রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ অনেক দিন পর আবার আপনাদের পাশে আসলাম। প্রায় 3-4 দিন হয়ে গিয়েছে আমি কোনো ব্লগ দিতে পারছিলাম না। কারণ হয়েছে আমার অনন্তর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, ফাইনাল এক্সামিনেশন। তো এই সময়টাতে আমার ওকে অনেক সময় দিতে হয়। সারাদিন আমি ওর পড়া নিচ্ছি, ও আমাকে শিখে শিখে দিচ্ছে, অরেল নিচ্ছি, আবার ও কিছু কিছু লেখলে আমি চেকিং করছি। তাই ঘরের কিছুটা কাজও আমি কিন্তু লিমিটেড করে দিয়েছি। কেন? পরীক্ষার সময় পোলাপানকে সময় দিতে হয়। পুরা বছর আমরা যেমনই থাকি কেন, কম বেশি সময় দিলে হবে, কিন্তু পরীক্ষার সময় ওদের সঙ্গে থাকতে হয়। তাই আমি ওকেই বেশি সময়টা দিচ্ছি। দুপুরে এক তরকারি রান্না করেছিলাম, সিম আলু দিয়ে শুটকি দিয়ে। তাই এখন আমার আবার রান্না করতে হচ্ছে। কেন, অন্য দিন তো আমি দুপুরে 2-3 আইটেম বানিয়ে রেখে দিই, তো রাত্রে আমার রান্না করতে হয় না, শুধু গরম ভাত বানানো হয়। কিন্তু আজ তো ওই এক তরকারি বানিয়েছিলাম, আর ওইটা অল্প একটু আছে। এখন আমি বানাচ্ছি বেগুন চচ্চড়ি। বন্ধুরা, আজ দেখুন এই যে বেগুন চচ্চড়িটা যে আমি বানাচ্ছি, আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু হয়। আমি প্রায় এইভাবে বানিয়ে থাকি, আর খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তার জন্যে আমি বেগুনগুলো চাক করে কেটে ভেজে নিচ্ছি। এই যে দেখছেন, অনন্ত অল্প পরপর এসে আমাকে অরেল দিচ্ছে। আমি ওকে প্রায় ধরুন 3-4 ঘন্টা পড়িয়েছি, আর এখন আরও বাকি আছে, শেষ হয়নি, তো দেরি হবে, তাই আমি এসে পড়েছি রান্নাঘরে। কিন্তু আমি এই যে রান্না করে ওকে অরেল নিচ্ছি, ও এসে আমাকে অরেল দিচ্ছে। তাড়াতাড়ি রান্নাটা সেরে নিব, তারপর ওদেরকে খাওয়া দিয়ে তারপর আবার ওকে নিয়ে বসবো। তো বন্ধুরা, পরীক্ষার সময় কিন্তু এইভাবেই আমি একটু তাড়াতাড়ি করে করতে হয়, আর প্লাস আমার অনেক কাজ লিমিট করতে হয়। তো এই যে দেখুন, আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। বেগুন ভাজার পরে আমি কিন্তু মশলা রেডি করে রেখে দিয়েছি। পেস্ট করেছি সর্ষ বাটা, কাঁচা লঙ্কা, আদা, বাস এই 3টা জিনিস পেস্ট করে রেখেছি। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো একটা কেটে রেখেছি, ধনিয়া পাতা কুচিয়ে রেখেছি। তো আমার সব কিছু রেডি করা আছে। এখন তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিও। 2 ভাগে করে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। আপনারা 1-2 করেও ভাজতে পারেন, কেন আমার তো সময় শর্ট, তাই একটু তাড়াতাড়ি করে করবার জন্যে আমি একসঙ্গেই বেশি বেশি করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, বেগুন ভাজা শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো। একসঙ্গে কেন দিয়েছি, আমার কিন্তু পেঁয়াজটা বেশি ভাজবো না, অল্প একটু ফ্লেভার বের হলেই আমি মশলা দিয়ে দেব, যেহেতু শস্য বাটার কারি, তাই আমি পেঁয়াজ টমেটো একসঙ্গে দিয়ে দিয়েছি। এখন আমি এই দেখুন পেস্টটা দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে অল্প সময় কষাবো, বেশি সময় কষাবো না। বেশি সময় কষালে শস্য কিন্তু তিতা হয়ে যায়, তাই অল্প একটু সময় কষিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে দিব। ঝোলটা দেওয়ার সময় কিন্তু একটু আমাদের বুঝে দিতে হবে, কেন বেগুন যে দিব আমি এটাতে, বেগুনে কিন্তু প্রায়টা ঝোলটা টেনে নেবে, তাই একটু বুঝে দিতে হবে। তা আমার মশলা সব দেওয়া হয়ে গিয়েছে, এখন কষিয়ে নেব।
খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে, খেতে খুব ভালো লাগছে। ঝাল টাল কেমন হয়েছে? ঝাল তো হবেই, ঝালের ঘর এটা। না না, দুপুরে তো ঝাল হয়নি, এতগুলা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আজকে ওই নতুনগুলো দিয়েছি। কেমন হয়েছে ঝাল? ঠিক হয়েছে? অল্প ঝাল হলে ভালো লাগে, চচ্চড়ি তো একটু ঝাল ঝাল ভালো লাগে। তো বন্ধুরা, এই যে মাছের যে আমরা চচ্চড়ি করি, সেম টু সেম এভাবে বেগুন ভেজে আমি চচ্চড়িটা করেছি। আপনারা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে কিন্তু। এখন আমিও খাওয়া দাওয়া করব, তারপর অনন্তকে পড়াতে হবে। এখন দেখুন বন্ধুরা কটা বাজে, এই দেখুন 11টা বাজছে। 11টা, এইটা 2-3 মিনিট ফাস্ট আছে, তো 11টা বাজছে। আর এই যে অনন্ত এখনো ওরা খাচ্ছে, আমি খাবো, তারপর অনন্তকে আমি আজ 12:30 1টা পর্যন্ত পড়াবো। ওকে দুপুরবেলা ঘুমোতে দিয়েছি, তো ও বসে পড়তে পারবে। দেখা হবে আপনাদের সঙ্গে কাল সকাল। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি সকাল সকাল উঠে চা খাচ্ছি, মানে উঠেছি অনেকক্ষণ হয়েছে। উঠে মুখ ধুয়ে প্রথমে ভাত বসিয়েছি, কেন অনন্তর বাবা খেয়ে যাবে তো। ভাত বানিয়েছি গরম গরম ভাত। ওই অনন্তর বাবা জাস্ট গেল এখন বের হয়ে। আর এই যে আমি এখন চা খাচ্ছি, লাল চা। আপনারা তো সবাই জানেন লাল চা খাই, লাল চা বিস্কুট আর চিরাভাজির ডাব্বা শেষ হয়ে গিয়েছে, আজ আবার ভেজে রাখা। আমি একসঙ্গে বেশি করে ভেজে রেখে দিই, তো ওই চার সঙ্গে খাওয়া যায় আর কি। চা খেয়ে প্রথমে দুটো বিছানা গুছিয়েছি, এখন মেশিনে কাপড় দিয়ে দিয়েছি। একবার ধোয়া হয়ে গিয়েছে, আর একবার ধোয়া হচ্ছে। বাসনও ধুয়ে নিয়েছি, এখন সবজি কাটবো। বন্ধুরা, এই যে কাজগুলো করছি, যে আমি সঙ্গে অরেল নিয়ে অনন্তকে এই কাজগুলো করছি। এই যে কন্টিনিউ ও আমাকে অরেল দিচ্ছে, আর আমি কাজও করছি, ওকে অরেলও নিচ্ছি। তো একটু চেষ্টা করছি তাড়াতাড়ি কাজগুলো শেষ করবার জন্যে। এই যে দেখুন, এখন রান্না করব, রান্না করে তারপর আবার ঘর ঝাড় দিব, ঘর মুছবো, স্নান করব, ঠাকুর সেবা দিব, তো কত কাজ থাকে ঘরে। তো অরেল নিয়ে না আমার অনেক অসুবিধা হয়, আরও মানে বেশি দেরি হয়ে যায়। তাই মানে একটু চেষ্টা করছি তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে ওর সামনে বসে ওকে অরেল নেব। আজ আমি আপনাদের সঙ্গে আরও একটা রেসিপি শেয়ার করব। ফুলকপি আলু ডিম দিয়ে একটা কারি শেয়ার করব। এটা কিন্তু আমার অনন্তর অনেক ফেভারেট। এই যে পরীক্ষা চলছে, আমি ওর ফেভারিট ডিশগুলো বানাচ্ছি ওর জন্যে। কেন, ওই যে পোলাপানরা বসে বসে পড়ে, এত সময় এক জায়গায় বসে বসে পড়ে, ওরা যে এত বিরক্ত হয়, এত টায়ার্ড হয়, তবু ওদের করতে লাগে, ওরা করে। তাই মানে ভাবছি না, এই মানে কটা দিন আমি ওর ফেভারিট ডিশগুলো বানাবো আর ওকে দেবো। এই যে পোলাপানরা পরীক্ষার সময় একটু খেলাধুলা করতে পারে না, একটু টিভি দেখতে পারে না। অনন্তকে বসে আমি অল্প টিভি দেখতে দেই, ফাঁকে ফাঁকে যখন ও একটু মানে রেস্ট করার সময় ও মানে বসে বসে একটু টিভিটা দেখে নেয়। তা আমি টিভি দেখতে দেই, কিন্তু খেলাধুলা তো একদমই হচ্ছে না। ওই পরীক্ষা দিয়ে স্কুলে একটু দৌড়াদৌড়ি করে, এতটুকুই। যেহেতু খেলাধুলা হচ্ছে না, টিভি দেখা হচ্ছে না ভালো মতো, তো একটু যদি ওর ফেভারিট ডিশগুলো বানিয়ে দিই, ওর অনেক ভালো লাগবে। কেন, এক জায়গায় বসে বসে পড়ে মানে পোলাপান বিরক্ত হয়ে যায়। এই যে কতদিন তো ধরে ওর ফেভারিট ডিশগুলো বানাচ্ছি। গতকাল রাত যে বেগুন চচ্চড়ি বানিয়েছি, এটাও কিন্তু ওর একটা ফেভারিট মানে ডিশ। দেখেছেন আপনারা, সব কিছু আগের থেকেই রেডি করে রেখেছি। এই যে টমেটো পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে, মশলা পেস্ট করে রেখেছি, জিরা কাঁচা লঙ্কা আদা, আর ফুলকপি ফ্রাই করা হয়ে গিয়েছে, ডিম বয়েল করে ফ্রাই করা হয়ে গিয়েছে, আলুও ফ্রাই হয়ে গিয়েছে। এখন শুধু মশলা কষিয়ে রান্নাটা করে নেব। তো বন্ধুরা, এই যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, এখন আমি মশলাটা দিয়ে দিব, দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব। মশলার থেকে তেল ছেড়ে দিলে ভাজা আলু দিয়ে দিব, অল্প একটু কষাবো, তারপর ফুলকপি ডিম দিয়ে দিব, আরও
ধরুন 5-7 মিনিট কষাবো, তারপরে ঝোলটা দিয়ে দেব, লাস্টে ধনেপাতা ছড়িয়ে দেব। ফ্রেন্ডস, আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, একবার বানাবেন, ঘরে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু হয়, অনেক টেস্টি হয়, অনেক ভালো লাগে। আমি কিন্তু প্রায় বানিয়ে থাকি। দেখেছেন ফ্রেন্ডস, আমার কাজকর্ম অনেকটাই শেষ হয়ে গিয়েছে। কাপড়গুলো তো আগেই মেলে দিয়ে দিয়েছিলাম, রান্নাঘর পরিষ্কার করেছি, ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি। এখন স্নান করে ঠাকুর সেবা দিব, তার আগে পায়ের মুড়োগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই যে ঠান্ডার দিন আসলে না, আমার কদিন পর পর না করলে অনেক ভারী ভারী ফিল হয়, ভালো লাগে না। অনন্ত স্নান করে পড়াশোনা কন্টিনিউ করছে। কাল ওর সোশ্যাল স্টাডিজ এক্সাম, ওর কিন্তু অনেক হার্ড লাগে। ও এক একটা সাবজেক্টকে নাম দিয়েছে, ম্যাথসকে দিয়েছে লায়ন, সোশ্যাল স্টাডিকে দিয়েছে চিতা, সায়েন্সকে টাইগার বলে, ইংলিশকে ডিয়ার বলে, হিন্দিকে ডগ বলে। কি বলবো না, পোলাপানরা যে কোন সময় কি করে না, হাসি পায়। তো এই যে ও পড়াশোনা করছে, এখন স্নান করে পূজা দিয়ে ওদেরকে ভাত দিয়ে দিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নতুন একটি ব্লগে। বাই।